আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছি। দেখতে পাচ্ছেন মূলো কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এদিক দিয়ে আমি ডাউল নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাউলগুলো আমি 5 রকম ডাউল নিয়েছি। এখানে আমি করলা নিয়েছি এরকম সাইজ করে কেটে। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, সবজি খিচুড়ি বানাবো। আর এদিক দিয়ে আমি মাছগুলো নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, একটু করে হলুদ দিয়ে দিচ্ছি, একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু করে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমার হাতের সাহায্যে মাছগুলোকে ভালোভাবে আমি মেখে ঝুঁকে নিব। এখন দেখতে পাচ্ছেন একটা প্যান চড়ালাম, প্যানটে তেল দিয়ে দিচ্ছি, একটু হালকা গরম হয়ে যাবে আমি মাছগুলোকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো প্লিজ যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। আর আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনারাও ইনশাল্লাহ ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি উল্টে দিয়েছি, মাছগুলো হয়ে গেছে অলরেডি। এখন আমি আবারও একটা প্যান চড়ালাম, প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা একটু হালকা গরম হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে মেখে ঝুঁকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি মশলাটা 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। দেখতে পাচ্ছেন স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিয়েছি। এখন একটু করে পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষাবো তার জন্য। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি মূলোগুলো। দেখতে পাচ্ছেন মূলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটার সঙ্গে মিক্স করে নিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, আবারও আমি ওপেন করলাম। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম, ওই পানিটা আমি ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি ওপেন করলাম, উপরের থেকে আমি মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা আমি অন্য চুলাতে নিয়েছি, আবারও আমি একটা ফ্রাই প্যান চড়াইছি। দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে করলাটা ভাজি করব। তেল প্রথমও দিয়েছিলাম একটু, তো ভাবছিলাম যে আরেকটু দিয়ে দিই, তেল একটু লাগবে, তার জন্য আরেকটু তেল আমি এটার সঙ্গে ইউজ করলাম। দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, একটু করে হালকা হলুদ দিয়ে দিচ্ছি, একটু করে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ পরিমাণে লবণটাও আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে লবণটা দিলাম, তার জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আর প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের ভিডিও আমার সামনে আসবে ইনশাল্লাহ, আমিও সাপোর্ট করব, আপনারাও সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন করলা ভাজিটা হয়ে গেছে। তো আমি আবার এদিক দিয়ে নিয়ে আসলাম মূলার তরকারিটা আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটা কুকারে চড়াইছি। দেখতে পাচ্ছেন কুকারে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম, 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে যাবে, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু করে গরম মশলা আমি দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে মিক্স করে নিলাম। হালকা একটু পানিও দিয়ে দিলাম এটার সঙ্গে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। দেখতে পাচ্ছেন স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। এটা আমি বানাবো সবজি খিচুড়ি। তো বানিয়েছিলাম, খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে সবজি খিচুড়িটা। দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি, অনেক ধরনের সবজি আমি মিক্স করে নিয়েছি, আপনাদেরকে তো দেখালাম, শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এখন আমি মশলাটার সঙ্গে সবজিগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি দিয়ে দিব উপর থেকে চাউলগুলো ঢেলে দিয়ে দিব। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন
আমি চাউলগুলো ঢেলে দিচ্ছি। এটার সঙ্গে আমি 4-5 রকমের ডাউল এটার সঙ্গে মিক্স করে নিয়েছি। 4-5 রঙের ডাউলটা মিক্স করলে খেতে খিচুড়িটা অনেক সুস্বাদু হয়। এখন আমি কুকারের ঢাকনাটা একটু লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি লাগবে, আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো আরও একটু পানি লাগবে এটার সঙ্গে। দেখতে পাচ্ছেন আর একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। এখন দেখুন খিচুড়িটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খিচুড়ির কালার কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি কুকার থেকে চেঞ্জ করে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন 1 চামচ পরিমাণের উপর থেকে ঘিটা আমি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েছি। ঘিটা দিলে ব্যাপারটা অনেক সুস্বাদু ব্যাপার আসে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে খিচুড়ি। তো ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।